হয়। ভক্তরা এই মাসে ভগবান বিষ্ণু, হরি ও তুলসী মাতার পুজো করেন এবং বিশ্বাস করা হয় যে এই মাসে গঙ্গা স্নান, প্রদীপ দান ও তুলসী পুজো করলে অক্ষয় পূর্ণ লাভ করা হয় এবং বহু জন্মের পাপ নাশ হয়। এও বিশ্বাস করা হয় যে কার্তিক মাসে একটি ছোট্ট প্রদীপ দান অন্যান্য অসংখ্য দানের সমান হতে পারে। আমি গোটা কার্তিক মাস জুড়ে ভগবানের উদ্দেশ্যে আমি দীপদান করে থাকি। আমি প্রথমে নারুগোপাল আর রাধাকৃষ্ণের ছবি সুন্দর জায়গায় প্রতিষ্ঠা করে তারপর একটু ফুল আর সামান্য অখণ্ড চাল দিয়ে এখানটা সুন্দর করে সাজিয়ে নিলাম। আর তারপরে আমি একটু আচমন করে নেব, বিষ্ণু স্মরণ করব। 3বার গঙ্গা জল নিলাম আর এবারে বলবো নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এবার একটু হাতে জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম এবং হাত জোর করে বলবো ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যশরেত পুণ্ডরীকাক্ষং সবাচ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এইভাবে আমার আচমন হয়ে যাবার পরে এরপর আমি এখানে 2টি প্রদীপ জ্বালাবো। আর এই যে ফটোটা দেখছো এটা রাধাকৃষ্ণের ফটো, আর এখানে আমার গোপাল সোনাকে এইভাবে সাজিয়ে রেখেছি। তুলসী গাছের যে শুকনো ডালগুলো সেগুলো আমি ফেলে না দিয়ে সংরক্ষণ করে রাখি এবং ওগুলোর মধ্যে আমি একটু তুলো দিয়েছি আর কিছুটা ঘি দিয়ে আর ওপরে একটু কর্পূর দেব। আর গোটা কার্তিক মাস জুড়ে এই তুলসী শুকনো ডালে যদি আমি আরতি করি তাহলে সেটা খুবই শুভ বলে মনে করা হয়। এবার আমি একটি পাত্রে শতদল এঁকে নিলাম, যেখানে আমি প্রদীপটা রাখবো। চন্দন দিয়ে শতদল এঁকে আর চারিদিকে আমি 7টা ফোঁটা দিয়ে নিলাম। জয় গোপাল, জয় গোপাল, জয়। আমি 2টো প্রদীপ সাজাবো, একটা ভগবানের কাছে আমার ঘরের যে মন্দির সেখানে দেব, আরেকটা আমি তুলসী মঞ্চে দেব। তো সেই জন্য আমি একই রকমভাবে 2টি পাত্র প্রস্তুত করছি প্রদীপ নেওয়ার জন্য। তারপরে এখানেও আমি ঠিকই একই রকমভাবে শতদল এঁকেছি এবং তারপরে 7টা চন্দনের ফোঁটা দিয়ে নিয়েছি। এবারে একটু ফুলের পাপড়ি দিয়ে সুন্দর করে এই জায়গাটা সাজিয়ে নিলাম। আসলে ভগবানের উদ্দেশ্যে যাই নিবেদন করি মনে হয় একটু সুন্দর করে সাজিয়ে দিই তাহলে বেশ ভালো লাগবে। আর সুন্দর জিনিস ভগবানও নিশ্চয়ই খুব পছন্দ করে আমার পুজো গ্রহণ করবে। এই মনোভাব থেকেই কিন্তু সুন্দর করে সাজানোর একটা প্রবণতা আমাদের সকলেরই হয়ে থাকে। তো দেখো সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপরে একটু ছোট্ট ফুল দিয়ে বাকি চারিদিকটা আরো সুন্দর করে তুলে ধরলাম, যাতে প্রদীপটা এর মাঝখানে জ্বললে আরো সুন্দর যেন লাগে। ঠিক এই মনোভাব থেকে কিন্তু এত সুন্দর করে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আসলে যে কোনো জিনিসই একটু দেখবে সুন্দর করে সাজিয়ে যদি আমি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি নিজের মনটাও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর যখন সম্পূর্ণরূপে আরতি হয় তখন তো মনটা আনন্দে ভরেই ওঠে। তো আমিও এইভাবেই যে কোনো জিনিস কাজ করতে গেলে সেটা সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করি। তো তারপরে আমি একটু গঙ্গা জল দিলাম। গঙ্গা জল দেওয়ার পর এখানে একটু আতপ চাল, অখণ্ড আতপ চাল দিয়ে তারপরে আমি এখানে প্রদীপটা দেব। অখণ্ড আতপ চাল কিন্তু মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম। তো এখানে এরকমভাবে করার পরে আমি এখানে একটু আরেকটা যেটা আমি তুলসী মঞ্চে দেব সেটাও ঠিক একই রকমভাবে একটু ফুলের পাপড়ি দিয়ে জায়গাটা সুন্দর করে সাজিয়ে নিলাম। আর সাজিয়ে নেবার পর একটু গঙ্গা জল এবং অখণ্ড আতপ চাল দিয়েও বাকি জায়গাটা সুন্দর করে নিলাম। নেওয়ার পর তারপরে এখানে আমি প্রদীপটা দিয়ে দিলাম। গঙ্গা জল ও আতপ চাল দেওয়ার পরে এখানে প্রদীপটা দিলাম। এটা আমি তুলসী মঞ্চের উদ্দেশ্যে নিবেদন করব। পরে তুলসী কাষ্ঠ এবং প্রদীপেও আমি একটু কর্পূর দিয়ে নিলাম। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এবার একটু চন্দন সহযোগে তুলসী পাতা গোপালের উদ্দেশ্যে নিবেদন করলাম। জয় গোপাল, জয় গোপাল, জয় গোপাল। এবার একটু রাধাকৃষ্ণের উদ্দেশ্যেও আমি চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করলাম।
আসলে তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো মানে যেন অসম্পূর্ণ থেকে যায়। সে আমি যে সময় দিই না কেন, আমি সন্ধেবেলায় এটা পুজো দিচ্ছি। সন্ধেবেলায় সাধারণত ধূপ দ্বীপ দান করা হয়, প্রদীপ দান করা হয় কার্তিক মাসে। তো তার আগে আমি একটু ভোগ নিবেদন করলাম। তোমরা অবশ্য সকালেও দিতে পারো, তবে সেটা খুব সকাল হতে হবে, একবারে ভোরবেলার থেকে 9টা পর্যন্ত। আর 12টার সময় দেওয়া যায়, আর দেওয়া যায় একবারে সন্ধেবেলা। এই সন্ধেবেলাটাই অত্যন্ত শুভ মুহূর্ত বলে মনে করা হয়। যদি গোটা কার্তিক মাস জুড়ে তোমরা এইভাবে দীপদান করতে পারো, তাহলে তোমাদের খুবই মঙ্গল হবে আর ঘরে সুখ সমৃদ্ধি বিরাজ করবে। এবার আমি আরতি করব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে। তবে আরতির একটি নিয়ম আছে, শ্রীচরণে 4 বার, নাভি দেশে 2 বার ও মুখমণ্ডলে 3 বার, আর সারা অঙ্গে 7 বার। আমি ঠাকুর ঘরে এবং তুলসী মন্ত্রে এবং অশ্বত্থ তলায় দীপদান করলাম। আর সবসময় আমি হরে কৃষ্ণ মহামন্ত্রটি জপ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম